ছট পুজোর ভিডিও। এটা তখন আর ছাড়া হয়নি, ভেবেছিলাম পরে ছেড়ে দেবো, কিন্তু ছাড়া হয়নি। ঘোড়ায় এতই ব্যস্ত ছিলাম যে ভিডিওটার কথা আর মনেই ছিল না। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি পাটনায় কাকিমার সঙ্গে, কাকিমাদের বাড়ি। ছট পুজো কীভাবে করবে সেই ছট পুজো দেখার জন্য কাকিমা আমাকে কলকাতা থেকে পাটনায় নিয়ে এসেছে। তো লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল সবাইকে বন্ধুরা, লাস্ট পর্যন্ত একটু সঙ্গে থাকো। দেখো, যারা জানো তারা তো জানো, আর যারা না জানো কীভাবে ঠেকুয়া বানায়, কীভাবে ছট পুজোর গোছান গাছান করতে হয়, তারা একটু লাস্ট পর্যন্ত থাকো। আর যারা জানো তারাও থেকো, ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রেখো, যখন যে নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যখন যে নিত্য নতুন ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে দেখো কাকিমা সব পুজোর গোছান গাছান করছে, সব ফলগুলো এই দিদিভাইটা ধুয়ে সব সিঁদুর লাগিয়ে দিচ্ছে গুছিয়ে। এখানে কিন্তু দুকাদি কলা, আর এখানে দেখো চালের মানে লাড্ডু যেটা বলে সেটা আছে। আবার চলে এসেছি, দেখো ঠেকুয়া বানাচ্ছে বড় ভাবি। এখানে দেখো কত বড় গামলিতে এক গামলি ঠেকুয়া বানানো হয়ে গেছে। মোটমাট 20 কিলো ঠেকুয়া বানানো হয়ে 20 কিলো আটার ঠেকুয়া বানানো হয়েছে। তো 20 কিলো আটার ঠেকুয়া কম বলো, ভোর 4টের থেকে ওঠে আর বেলা 2টোয় শেষ হয়েছে এই ঠেকুয়া বানানো। এখানে কিন্তু একজনের কাজ না, এখানে 4-5 জন এই কাজে লেগেছিল। চলে এসেছি আবার পুজোর দিকে। সব ফল ধুয়ে সব সিঁদুর লাগিয়ে, এখানে দেখো একটা পিতলের কুলো আর একটা মানে বাঁশের যে কুলোগুলো হয় ওই কুলোর মধ্যে আর একটা পিতলের থালার মধ্যে সব ফল গুছিয়ে রাখছে কাকিমা। এই দিদিভাইটা ধুয়ে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর কাকিমা সব গুছিয়ে গাছিয়ে রাখছে। তো যারা ছট পুজো দেখিনি তাদের তো খুব ভালো লাগবে, কারণ আমি তো কোনো সময় ছট পুজো দেখিনি এভাবে। তো আমার খুব ভালো লাগছিলো, তার জন্য একটু ভিডিও করেছি। আর সেই ভিডিওটা আপনাদের কাছেও শেয়ার করেছি, আপনাদেরও দেখার সুযোগ করে দিয়েছি। তো এই দিদিভাইটা প্রচুর মানে গুছিয়ে দিয়েছে, কাকিমাকে হেল্প করেছে। চলে এসেছি ছাদে, পাশের বাড়িতেও সব ছট পুজো করবে, ছাদে সব সাজিয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে। আর বড় ভাবি, এটা বড় ভাবি খুব ভালো মনের মানুষ, একজন বড় ভাবি। তিনি তো সেই সকাল দিয়ে ঠেকুয়া বানিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আর একটা নতুন ভিডিও নতুনভাবে। আর কীভাবে ঠেকুয়া বানায় সবটা দেখালাম, পুজোটাও দেখালাম। সবাই ভালো থেকো, এখানে ভিডিওটা রাখ।